মধ্যমগ্রামের পর এবার আলিপুরদুয়ার ফের একই পরিবারের 3 সদস্যের দেহ উদ্ধার হলো। মাদারিহাটের বন দপ্তরের আবাসন থেকে উদ্ধার হলো মা, ছেলে এবং ভাইপোর দেহ। এটা খুন নাকি এটা আত্মহত্যা, তদন্ত শুরু করেছে মাদারিহাট থানার পুলিশ। ট্যাংরা, বেহালা, মধ্যমগ্রাম 3 এলাকা, কিন্তু ঘটনা একই রকম, সপরিবারে মৃত্যু। তার রেশ কাটতে না কাটতেই এবার আলিপুরদুয়ারের মাদারিহাটে বন দফতরের আবাসনে উদ্ধার হয় একই পরিবারের 3 সদস্যের দেহ। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যাই করেছেন পরিবারের 3 সদস্য। জানা গিয়েছে বন দপ্তরের অস্থায়ী কর্মী বিনোদ ওরাও মাহুতের কাজ করেন। মাদারিহাট রেঞ্জ কার্যালয়ের সামনে বিনোদের আবাসন। স্ত্রী, ভাই রবি, মা বিবি লোহার ও 2 সন্তানকে নিয়ে সরকারি আবাসনে বাস। সেই আবাসনেই সোমবার সকালে তার ভাই রবি ওরাওয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। বিছানায় ছিল বিনোদের 14 বছরের নাবালক সন্তানের দেহ। মেঝেতে পড়েছিল বিনোদের মা বিবি লোহারের দেহ। বিনোদের দাবি সম্ভবত মা ও ভাইপোকে খুন করে আত্মঘাতী হয়েছেন রবি। 4টার সময় উঠছে, ডাক দেয়নি কাউকে। হাতে খুলে এখানে সাইড করলাম, করার পর কোলা ঠোলা টানাটানি করতেছি, তখনই বাড়ি থেকে ফোন গেল যে এই অবস্থা, জ্বলন্ত দেহ। আমার ছেলে একদম পা হাত মানে বেঁকা করে উল্টা পাশে মুখ করে হয়ে আছে। কোথায়? মানে ঘরেই, বিছানার মধ্যে। বড় ছেলে আমার। তারপরে মা ওদিকে পড়ে আসে। মাকে তো প্রথমে দেখেনি, সম্ভবত তো ভাইয়ে করেছে। কিভাবে, কোনো আঘাতের চিহ্ন আছে? মার মুখ দিয়ে ব্লাড বের হয়েছিল, ওখানে একটা এক্সট্রা বালিশও ছিল। এক্সট্রা বালিশ ছিল, এক্সট্রা বালিশ ছিল। আর ছেলের গায়ে তো কিছু ছিল না, এমনি এইভাবেই পড়েছিল। ওই একটা গেঞ্জি পড়া ছিল, ওখানে ব্লাড দেখলাম। বিনোদের বাড়ির সামনে ছাই পড়ে থাকতে দেখা যায়। তার দাবি, মৃত্যুর আগে রবি নিজের সমস্ত শংসাপত্র পুড়িয়ে দিয়েছেন। চাকরি পাচ্ছিলেন না বলে মানসিক অবসাদে ভুগছিলেন রবি। সেই কারণে কি চরম সিদ্ধান্ত? উপর থেকে কাজ নেই, উপর থেকে আমাদের একটা কাজ, এতগুলা লোক, বাড়ি ঘর নেই। না সমস্যা, ও যেমন আমি সমস্যা ছিলাম, হয়তো বিয়ে করে নেই, কিন্তু ও আমার বরাবরের সমস্যায় ভুগতেছিল আর কি। কাজ না। বলছি স্যার, কি দেখলেন? প্রাইমারি কি দেখলেন? দেখলাম, আমার এরাও আছে, আমিও দেখলাম, তদন্ত করছি, তদন্ত করে যা হয় জানিয়ে দেব। মানে প্রাথমিক কি মনে হচ্ছে যে তদন্ত চলছে, ভাইয়ের কিছু ভূমিকা আছে, দেখে নিচ্ছি আমরা। তবে 3 জনের রহস্য মৃত্যুতে রয়েছে ধোঁয়াশা, রয়েছে একাধিক প্রশ্ন। আত্মঘাতী হওয়ার আগে রবি কি মা ভাইপোকে খুন করেছেন? দুজনকে শ্বাসরোধ করে মারা হলেও কেউ চিৎকার করলো না কেন? পাশের ঘরেও চিৎকারের শব্দ কি শুনতে পাননি বিনোদ বা তার স্ত্রী? 3 মৃত্যু নিয়ে এখনো ধন্ধ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অপেক্ষা ময়না তদন্তের রিপোর্টের। আলিপুরদুয়ার থেকে তপন দেবের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।